তুমি? মনে মনে বললাম, এইভাবে তোমার সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি, তাও আবার এই ভিড়ে ঠাসা মেট্রোতে। তবে এটাকে কতকটা কাঙ্ক্ষিত বলতে পারো, কারণ বেশ কিছুদিন ধরে তোমাকে ভীষণভাবে অনুভব করছিলাম। যাই হোক, অনেক বদলে গেছো তুমি। দেখে মনে হচ্ছে তোমার সেই বাচাল ফাজিল দুষ্টুমি ভরা চরিত্রটা হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে তোমার চারিত্রিক বৈশিষ্ট্যকে বিদায় জানিয়ে। মাথা নিচু করে চুপচাপ স্মার্টফোনটা নিয়ে বসে আছো। তুমি আজও সেই পারফিউমটা ইউজ করো, তাই না? যার সৌরভে তোমার উপস্থিতি আরও জোরালো হয়েছে। আরে, এটা তো সেই গোলাপি রঙের শাড়িটা, যেটা আমার সব থেকে প্রিয় ছিল। অবশ্য আজও আছে। সত্যি, শাড়ি পরলে তোমাকে যে কি ভীষণ সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমার মনে পড়ে সেই সোনালি দিনগুলোর কথা? প্রিন্সেপ ঘাটের সিঁড়িতে বসে হাতে হাত রেখে পরন্ত বিকেলের রক্তিম সূর্যাস্তের আভা উপভোগ করতাম আমরা। মুষলধারে বৃষ্টিতে তুমি আমাকে ফুটপাত থেকে টেনে রাস্তায় নামিয়ে দিতে। তারপর আমরা ঠিক রাস্তার মাঝখান দিয়ে ট্রাম লাইন ধরে হাঁটতাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি আবার গান করতে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। তুমি এত চঞ্চল ছিলে যে তোমাকে নিয়ে রাস্তায় হাঁটলে সবাই হাঁ করে তাকিয়ে তোমার কাণ্ড কারখানা দেখত। আমার পরিপাটি করে আঁচড়ানো চুলটা তুমি বারবার ঘেঁটে এলোমেলো করে দিতে। আমি রেগে যেতাম, তাতেই তুমি মজা পেতে। মনে পড়ে গেল এসব তোমায় দেখে। লেডিস সিটে জায়গা না পেয়ে জেনারেল সিটে বসেছ, তাও আবার আমার পাশে একজনের পরে। আমি প্রথম থেকেই আর চোখে তোমাকে দেখছি। তুমি বোধহয় আমায় দেখতে পাওনি, তাই না? নাকি দেখেও না দেখার অভিনয় করছো? তোমার দিকে বারবার তাকাচ্ছি দেখে সামনে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি কৌতূহলবশত আমাকে দেখছে, অথচ তারা জানেই না যে আমাদের অধ্যায়টা বহুদিন আগেই শেষ হয়ে গেছে। সিটে তোমার আর আমার মাঝে একজনই আছেন, মাত্র একজন। কিন্তু আমাদের সম্পর্কের দূরত্বটা আজ কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে। জানো, তোমাকে দেখার পর থেকে খুব ইচ্ছে করছে আমাদের সেই ফেলে আসা অতীতকে খুঁজে পেতে। ইচ্ছে করছে হাতে হাত রেখে আবার ট্রাম লাইন ধরে হাঁটতে। কিন্তু এই সব তো একতরফা আমার ইচ্ছা, তোমার তো নয়। কি হলো বলো তো? কি এমন হলো যে এক সামান্য ঝোড়ো হাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গেল? কাঁচের টুকরোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সব আশা আকাঙ্ক্ষা। বাস্তবের কুড়ুল কুঠারাঘাতে রঙিন স্বপ্নগুলো ফালা ফালা হয়ে গেল। না, নিজেকে সংযত করে নেওয়া ভালো। আচ্ছা, তোমার জীবনে নতুন কেউ এসেছে, তাই না? সে নিশ্চয়ই তোমাকে ভীষণ ভালোবাসে, আর বাসবে নাই বা কেন? তোমাকে কি না ভালোবেসে থাকা যায়? এই যে আমাকে দেখো না, তোমাকে দেখছি আর কত কিছুই না ভাবছি, কারণ তোমাকে যে আজও সেদিনের মতোই ভালোবাসি। ক্ষণে ক্ষণে আজও অনুভব করি সেই আগের মতোই। পার্থক্য শুধু পরিস্থিতি। এক এক করে কত স্টেশন পার হয়ে গেল। তুমি কোথায় নামবে জানি না, আমি নামবো রবীন্দ্র সদন, সেখান থেকে যাব SSKM হসপিটাল। বিগত কয়েক বছর ধরে আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তুমি হয়তো জানো না, আর জানবেই বা কি করে? জানো, এক এক সময় তোমার কথা খুব মনে পড়ে। তুমি বলতে সারা জীবন পাশে আছো, থাকবে। কিন্তু দেখবে যেদিন আমি আর থাকবো না, সেদিন তোমার কত আপনজন হবে।
ভাবতে ভাবতে হঠাৎ কামরার ভিতরে মহিলা ঘোষকের ঘোষণা কানে ভেসে এলো, পরবর্তী স্টেশন রবীন্দ্র সদন। আমি নামলাম। তোমাকে নিয়ে ট্রেনটা ঝড়ের বেগে ছুটে গেল। তোমার গোলাপি রঙের শাড়িটা ক্রমশই যেন ফিকে হয়ে যেতে লাগলো, চোখটাও যেন বেশ কিছুটা ঝাপসা হয়ে এলো। কে বলতে পারে, হয়তো আজই ছিল আমাদের শেষ দেখা, হয়তো আজই ছিল আমাদের শেষ দেখা।